আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আশা রাখি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধিতা থেকে বেরিয়ে আসতে পারছে না তরুণদের রাজনৈতিক দল নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপি যেভাবে আওয়ামী লীগের পিছনে আদা জল খেয়ে লেগে পড়েছে, তাতে কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে না। ক্রমাগতভাবে তাদের নেতিবাচক প্রচারণায় মৃতপ্রায় আওয়ামী লীগ ক্রমশ জীবিত হয়ে উঠছে। দলটির এমন দুর্দিনেও ব্যাপকভাবে মিডিয়া কভারেজ পেয়ে যাচ্ছে। এনসিপির নেতারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিন্তু কখনোই এতটা মিডিয়া কভারেজ পেত না। অথচ আওয়ামী লীগ ইস্যু থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে নতুন দল এনসিপির বেশ কিছু সমসাময়িক বিষয়বস্তু ও দীর্ঘমেয়াদী লক্ষ্য মাথায় নিয়ে তরুণ জনগোষ্ঠীকে আকৃষ্ট করে রাজনীতির মাঠে এগিয়ে যাবার যথেষ্ট সুযোগ ছিল। সমসাময়িক প্রেক্ষাপটে মজার মজার সব স্লোগান নিয়ে রাজনীতি করার ক্ষেত্র তৈরি হয়ে গেছিল। তাদের জন্য একদিকে যেমন ছিল নতুন রাজনীতির প্রতি আকৃষ্ট তরুণ সমাজ, যারা জুলাই আগস্ট প্রেক্ষাপটে এক ছাতার নিচে দাঁড়িয়ে নতুন দেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে শুরু করেছিল, তেমনি অপরদিকে ছিল গতানুগতিক রাজনীতির প্রতি আস্থা হারানো দোদুল্যমনা সচেতন ভোটার শ্রেণী, যারা ভালো কোনো সুযোগের অভাবে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছিল না দীর্ঘদিন ধরে। তাই শুধু একটু ধৈর্য আর পরিচ্ছন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে খুব দ্রুতই দেশের দ্বিদলীয় রাজনীতির ময়দানে নিজের জায়গা করে নিতে পারত তরুণদের এই দল এনসিপি। কিন্তু দল গঠনের পরপরই লক্ষ্যভ্রষ্টের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। অবশ্য কর্মী বলতে এই দলে কেউ নেই, এখানে সবাই নেতা। এখানে নেতা আর কর্মীর সম্পর্ক সৃষ্টি করতে গেলে দলটি খুব বেশি দিন টিকবে না, কারণ এই দলটির সবাই একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে অবস্থান করছে, যে বয়সটা কিনা প্রত্যেকেই সবকিছু ছাড়িয়ে নিজের আমিত্বকে বড় করে দেখাবার নেশায় মত্ত থাকে, সব সময় নিজেকে জাহির করবার চেষ্টা করে যায়। তাছাড়া দেশের বর্তমান রাজনৈতিক কালচারে রাজনৈতিক কর্মী লালন পালন করার জন্য বড় রকমের অর্থনৈতিক সাপোর্ট দিতে হয়, যেটা এই মুহূর্তে এনসিপি তাদের কর্মীদের জন্য দিতে পারবে না। ফলে স্বাভাবিকভাবেই নিঃস্বার্থ কর্মী বাহিনী এই দলটি গড়ে তুলতে পারবে না। যারা বা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চাইবে, তাদেরকে অন্যান্য দলের বন্ধু বান্ধবরা স্বার্থের লোভ দেখিয়ে নিজ দলে ভাগিয়ে নিয়ে যাবে। কাজেই নেতাকর্মীর সম্পর্ক এখনই এই দলে তৈরি হতে পারবে না। এখানে কেউ কারো কমান্ড মেনে চলতে চাইবে না। কোনো একটি গোষ্ঠী, সংগঠন কিংবা দলে সিনিয়র জুনিয়রের বাইন্ডিং থাকতে হয়। সেখানে সিনিয়ররা জুনিয়রদের দায়িত্ব নেবে, ভালো মন্দ দেখবে, বিপদে আপদে পাশে দাঁড়াবে, আর অনুগত জুনিয়ররা তাদের আদেশ মেনে কাজ করে যাবে। এভাবেই একটি গোষ্ঠী, সংগঠন কিংবা দল গড়ে ওঠে। সেই দলে নেতৃত্ব তৈরি হয়। কিন্তু হঠাৎ করে রাজনীতিতে আত্মপ্রকাশ করা এনসিপিতে তেমন কোনো সুযোগ কি আছে? একদম নেই। এই দলে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যেমন কোনো নেতৃত্বে নেই, তেমনি দলের কর্মী বাহিনী গড়ে তোলার মতো আর্থিক সঙ্গতিও দলটির নেই। উল্টো আরো যারা জুলাই আগস্ট প্রেক্ষাপটে নেতৃত্বে আসতে পেরেছিল, তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আর অর্থের মোহে ভিতরের নৈতিক শক্তিটাকে হারিয়ে ফেলেছে। তাই অল্প সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা তরুণ সব নেতারা রাজনীতিতে পা রেখেই একেবারে ক্ষমতার গোলকধাঁধায় পড়ে গিয়ে দিশা হারিয়ে ফেলেছে। তারা কখন কি করছে আর কি বলছে সেটা নিজেরাও বুঝতে পারছে না। তাই তারা মুজিববাদ, শেখ হাসিনা আর আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসতে পারছে না। তারা বুঝতেই পারছে না ৭৫ বছরের একটি পুরনো দল, যে দলটির নেতৃত্বে কিনা একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে, সেই দলকে মানুষের মন থেকে মুছে ফেলা একদম সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এমনটি কখনোই হয়নি, এবং বাংলাদেশেও যে তেমন কখনো হবে না সেটা আজ শেখ হাসিনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যে বিএনপিকে শেখ হাসিনা তার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলার মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল, সেই বিএনপি আজ দেশের শাসনভার গ্রহণের দ্বার প্রান্তে বসে অপেক্ষা করছে। যে বেগম জিয়াকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে রেখে পরিকল্পিতভাবে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, মাত্র ৩ মাসের ব্যবধানে সেই বেগম খালেদা জিয়াই বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ ক্ষমতায় বসার উপযোগী হয়ে দেশে ফিরছেন। যে তারেক রহমান নির্বাসিত জীবন মেনে নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, সেই তারেক রহমান এখন সগৌরবে দেশে ফিরে দেশের শাসনভার গ্রহণের জন্য অপেক্ষা করছেন। আজ হোক কাল হোক, দল হিসেবে বিএনপি যেমন ক্ষমতায় বসবে, তেমনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানও দেশ শাসন করবেন।
এটাই রাজনীতির বাস্তবতা। কাজেই রাজনীতিতে কেরিয়ার করতে হলে নতুন দল হিসেবে এনসিপির নেতাদের আওয়ামী লীগের পিছু ছেড়ে দিয়ে নিজের লক্ষ্য ঠিক রেখে রাজনীতি করতে হবে। অন্যথায় আজকের মিডিয়া কাভারেজের নেশায় আবল তাবল করতে গিয়ে শেষে হাসিনার মতোই একদিন আবার বিদেশে আশ্রয় খুঁজতে হবে। রাজনৈতিক দল গঠন করে ফেললাম আর ক্ষমতায় বসলাম, রাজনীতি এতটা সহজ নয়। তেমনটি হলে প্রত্যেক দেশের বিলিনিয়ররা একটি করে রাজনৈতিক দল গঠন করে দেশের শাসনভার দখল করত। এই বিষয়টি দ্রুতই এনসিপির নেতাদের বোঝা দরকার। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।